This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বঙ্গে ভোট প্রচারে এসে তৃণমূল নেত্রীকে নিশানা নাড্ডার। মমতার জমানায় কুশাসন চলছে, স্তব্ধ উন্নয়ন। বহরমপুরে তোপ জেপি নাড্ডার। দুর্নীতি, সিএএ নিয়েও কটাক্ষ বিজেপি সভাপতির। কি বলেছেন জেপি নাড্ডা আপনাদের শোনাবো, যেখানে কড়া তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। একদিকে যেমন দুর্নীতি নিয়ে তোপ দেখেছেন, সিএএ নিয়ে ভুল বোঝানো চলছে, এই বার্তা দিয়েছেন জেপি নাড্ডা। এবং একই সঙ্গে তিনি বলেছেন যেভাবে এখানে শাসন চলছে, যেভাবে এখানে রাজ্য প্রশাসন চলছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে চলছে এবং এতে বাংলার গরিমা নষ্ট হচ্ছে, এমনটাই মন্তব্য জেপি নাড্ডার। তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন। একাধিক যে কেন্দ্রীয় প্রকল্প, সেই প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছতে না দেওয়া, সরকারি প্রকল্প নিজের নামে চালিয়ে এই ধরনের প্রকল্পগুলোকে অপব্যবহার করা, সমস্ত অভিযোগ তুলেছেন জেপি নাড্ডা। बंगाल जिसे आज तीव्र गति से आगे चलना चाहिए था, वह ममता जी के राज में भ्रष्टाचार, टोलाबाजी, कुशासन के कारण उसका विकास रुक गया। प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना 5 किलो गेहूं या 5 किलो चावल और 1 किलो दाल 80 करोड़ की जनता को प्रधानमंत्री मोदी जी और वेस्ट बंगाल में, पश्चिम बंगाल में 6 करोड़ लोगों को मोदी जी हर महीने 5 किलो गेहूं या 5 किलो चावल और 1 किलो दाल भेज रहे हैं ताकि कोई भी भूखा न रहे, कोई भी भूखा न रहे। लेकिन मुझे दुख के साथ कहना पड़ता है, ये टीएमसी के लोग, इनको क्या बोलते हैं, चौल चोर। के द्वारा भेजा हुआ चावल भी आपका खा जाते हैं, चोरी करते हैं। জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূলে। জয়প্রকাশ বাবু, জেপি নাড্ডার বক্তব্য শুনলেন, যেখানে তিনি বলছেন কেন্দ্র সরকারের প্রকল্পে যে রেশন আসে সেটাও তৃণমূল কংগ্রেস চুরি করে, কুশাসন, তোলাবাজি, এর জন্য রাজ্যের উন্নয়ন থমকে আছে। আপনার প্রতিক্রিয়া? শুনুন, এই যে বক্তৃতাটা দিয়েছেন জেপি নাড্ডা, এটা 2021-এর কোন বক্তৃতা ধুলো ঝেড়ে আবার এখানে বললেন কিনা সেইটা খবর নিয়ে দেখুন, মিলে যেতে পারে কথায় কথায়। 2021-এও একই কথা বলেছিলেন, সেখানে মানুষ প্রত্যাখ্যান করেছিল। আবার 2024-এ একই বক্তৃতা দিচ্ছেন, সেখানেও প্রত্যাখ্যান হবে মানুষের দ্বারা। এখানে মানুষের উন্নয়নের কথা যারা বলবে না, বাংলা বিরোধী কথা যারা বলবে, তাদের কোনো স্থান নেই। আজকে নিজেদের 10 বছরের খতিয়ান দিতে হবে। পেট্রোলের দাম যখন ক্ষমতায় এসেছিল 40 টাকা ছিল, আজকে কেন 110 টাকা? তার উত্তর দিন। বেকারদের চাকরির কি করছেন, তার উত্তর, তার কথা বলতে হবে। এরকম ভাবে শুধু অভিযোগ করে গেলেই হবে না, নিজেরা দুর্নীতির শিখরে বসে থাকবেন, জায়গা দেবেন শুভেন্দুর মতন দুর্নীতিগ্রস্ত লোকজনদের, কাজ করবেন ওয়াশিং মেশিন হিসেবে, আর এখানে এসে বড় বড় কথা বলবেন, সেটা যে চলবে না। 2021-এই মানুষ রায় দিয়েছিল, আবার 2024-এ তাই হতে চলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।